প্রিয় দর্শক, সকলকে আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি খট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সঙ্গত কারণে এটি দেখাচ্ছি। এই প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আমার একটি আম বাগান। এটি মিশ্র বাগানও বলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি আম গাছ। আমের মুকুল প্রচুর ধরেছিল, কিন্তু শিলাবৃষ্টির কারণে আমও সেট হয়েছিল, কিন্তু শিলাবৃষ্টির কারণে সব আম গাছ থেকে ঝরে গেছে। খুবই দুঃখের সংবাদ। দেখছেন পাশেই কিছু সুপারি গাছ। বিশাল বড় বাগান এটি। এই বাগানে প্রচুর গাছ আছে। আম গাছ আছে, লিচু গাছ, সুপারি গাছ, পেয়ারা গাছ, কিছু কাঠেরও গাছ আছে। প্রিয় দর্শক, দেখেন আপনারা, আমার বাগানে একজন ভদ্র মহিলা কি করছে, বাগানের যে গাছের পাতা পড়ছে সেই পাতাগুলি সে পরিষ্কার করছে এবং সে এগুলি তার বাসায় নিয়ে যাবে, নিয়ে যেয়ে সে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। বাগানের অনেক পাতা সে সংগ্রহ করেছে, এগুলি পরিষ্কার করছে। এই পাতাগুলি বাগানে থাকলেই ভালো, কারণ এই পাতাগুলি পচে আবার সারে পরিণত হয়। যদিও সে আমার বাগানটা দেখাশোনা করে, এই কারণে সে জ্বালানি হিসেবে এগুলি ব্যবহার করে, তো আমি এই জন্য বাধা দেই না তাকে। দেখেন এই আম বাগানের পাশেই বিস্তীর্ণ মাঠ। এই মাঠে ইরিগেশন হচ্ছে, অর্থাৎ সেচ দিয়ে ধান চাষ করা হচ্ছে। দুইজন জমির মালিক তারা এই ধানের আগাছা পরিষ্কার করছে। গ্রাম সম্বন্ধে একজন আমার ভাই হয় এবং তার ছেলে ভাতিজা, তারা এই যে ধানের আগাছা পরিষ্কার করছে। ধানের যে আগাছা সেগুলি পরিষ্কার করছে। এই আগাছা না উঠাই দিলে ধানের ফলন ভালো হয় না। অনেক আম গাছ, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এত পরিমাণ আম এসেছিল, আমগুলি সেটও হয়েছিল, কিন্তু কোনো গাছেই একটি আমও নেই। আজকে মার্চ মাসের 21 তারিখ। তো গত 2-3 দিন আগে যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, এই শিলাবৃষ্টির কারণে একটি আমও গাছে নেই। আম বাগানের পাশে বিস্তীর্ণ মাঠ, রাস্তা, ধানের জমি, ধান চাষ। এই যে বাগানে আমার কিছু কার্য সহায়ক কাজ করছে। বাগানের পাশেই ধান ক্ষেত, খুবই চমৎকার। এটিতে রাসায়নিক সার আছে। এই সারগুলিকে একত্রে মিশানো হয়েছে। এই সারের মধ্যে আছে ডিএপি, আছে মিউরেট অফ পটাশ, আছে ইউরিয়া এবং জিপসাম। এগুলি গাছের গোড়ায় দিলে গাছ শক্তিশালী হয়। আরেক বোন, চাচাতো বোন, সে কি করছে, এই পাতাগুলি পরিষ্কার করছে। দেখতে পাচ্ছেন, পাতা পরিষ্কার করছে, সেগুলি জ্বালানি। এগুলি হচ্ছে গরুর গোবর সার। এগুলি গাছের গোড়ায় দেওয়ার কাজ চলছে। এগুলি এক ধরনের জৈব সার। এগুলি প্রচুর
শক্তিশালী সার। এগুলি গাছের গোড়ায় দিলে গাছ তরতাজা থাকবে, সবুজ থাকবে, গাছের শক্তি বৃদ্ধি পাবে, ফুল ফল ধরবে। এগুলি এই যে এখানে উঠানো হচ্ছে, এরপরে গাছের গোড়ায় চলে যাবে। দুইজন কার্য সহকারী তারা আমার গাছের লিচুর গাছের গোড়ায় গোবর সার, রাসায়নিক সার এবং মাটি দিচ্ছে। এখানে রাস্তার পাশে এবং মেন রোডের পাশে দেখেন বড় ট্রাক ট্রলি দিয়ে এখানে মাটি নিয়ে এসে রাখা হয়েছে। এগুলি পুকুরের তলদেশের মাটি। এই মাটিগুলি প্রচুর সারযুক্ত। এগুলি সবই গাছের, লিচু গাছের গোড়ার মধ্যে দেয়া হবে। এই দেখেন এই যে সুপারি গাছ একদম লাইন করে লাগানো আছে। এই সুপারি গাছগুলি, এই যে আম গাছের মাঝে মাঝে লিচুর গাছ। বিশাল বড় আম এবং লিচুর বাগান। এই বাগানে আসলে আপনি হারিয়ে যেতে পারেন। প্রচুর গাছ। এই যে তারা গাছের গোড়ায়, এই যে লিচুর গাছের গোড়ায় গোবর সার দিচ্ছে। দেখেন রাউন্ড করে দিচ্ছে, কত সুন্দর। এর উপরে সার দিবে, এরপরে মাটি। লিচুর গাছগুলি কত চমৎকার। এগুলি 3 বছর প্লাস বয়স। রিং আকারে তারা এখানে সার দিচ্ছে। আর এই বাগানে যত গাছ দেখতে পাচ্ছেন, আম গাছ, লিচু গাছ, সুপারি গাছ, যত গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলি আমার সন্তানের মতো। কারণ এগুলি আমি খুব কাছ থেকে বড় করেছি, নিজে যত্ন করেছি। প্রত্যেকটি গাছ আমার নিজ হাতে লাগানো। লেবাররা শুধু গর্তটি করে দিয়েছে, কিন্তু আমি নিজ হাতে এতগুলি গাছ রোপণ করেছি। কারণ আমি চাই যেন আমি বলতে পারি যে এই গাছগুলি আমার হাতে লাগানো। লেবারদের বলেছি তোমরা শুধু গর্ত করো। প্রত্যেকটি গাছ বসিয়েছি এবং মাটি দিয়ে আমি নিজে পূরণ করেছি, এবং এগুলিতে আমি নিয়মিত যত্ন নিয়ে থাকি। সারি সারি সুপারি গাছ। এই যে গাছের গোড়ায় তারা কি করছে, গোবর সার দিচ্ছে। খুব চমৎকার করে তারা এই চারিদিক দিয়ে, গাছের চারিদিক দিয়ে নিচে রিং আকারে দিচ্ছে। এগুলি দিলে গাছ সুন্দর থাকবে, সবুজ সতেজ থাকবে। আমবাগানের পাশেই মেন রোড, যার কারণে গাড়ি চলছে দেখতে পাচ্ছেন। এরা আবার এই যে সার নিতে এসেছে, গোবর সার কিভাবে উঠাচ্ছে দেখেন। দেখেন এটি মেন রোড। মেন রোডের পাশে আমার বাগানটি অবস্থিত। এখানে ছোট্ট একটি জলাশয় রাখা হয়েছে বাগানের সঙ্গে। কারণ বাগানে পানির প্রয়োজন হলে এখান থেকে পানি কি করা হয়, বাগানে সরবরাহ করা হয়। এখানে কিছু মাছও আছে। যেহেতু এবছর 2 বার শিলাবৃষ্টির কারণে, এটি 2026 সাল মার্চ মাস, 2 বার শিলাবৃষ্টির কারণে বাগানের সব আম ঝরে গেছে। তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, মানে বড় করব না তো, এবং আপনাদের বিরক্তিরও কারণ হব না। তো এখানেই শেষ করব। যেহেতু গাছে আম নাই, শিলাবৃষ্টির কারণে সব আম ঝরে গেছে, তো আম খাওয়ার দাওয়াত আর দিতে পারছি না। তবে আমন্ত্রণ জানাচ্ছি,
চাইলে আম বাগানটি দেখে যেতে পারেন। দাওয়াত দেওয়া সম্ভব হলো না এবং আম খাওয়ার সঙ্গে নিমন্ত্রণও জানানো সম্ভব হলো না, শুধু আমন্ত্রণ জানাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শেষ করছি আজকের মতো। আগামী কোনো ভিডিও তৈরি করব, সেখানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ সকলকে।